ঝিনাইগাতীতে ১ মাস বয়সী একটি বাছুরের ওলান থেকে দুধ নিঃসরণের ঘটনায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার মালেঝিকান্দা ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামের কৃষক রহিজ উদ্দিনের খামারে ফ্রিজিয়ান জাতের একটি বাছুরের ক্ষেত্রে এই বিরল ঘটনা ঘটে। খামার মালিকের ভাতিজা মুজাহিদ জানান, প্রায় ১ মাস আগে তার জ্যাঠার খামারে ফ্রিজিয়ান জাতের একটি গাভী বাছুর প্রসব করে। পরবর্তীতে তারা লক্ষ্য করেন বাছুরটির ওলান অস্বাভাবিক আকারের এবং এতে দুধ রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা দুধ দহন করেন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক জানান এটি হরমোনজনিত একটি সমস্যা, যা চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা বাছুরটি দেখতে ভিড় করছেন। স্থানীয়দের কেউ কেউ এটিকে আল্লাহর কুদরত বলে মন্তব্য করছেন, আবার কেউ বলছেন এটি একটি অলৌকিক ঘটনা। তবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রেজওয়ানুল হক ভূঁইয়া। তিনি বলেন, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং চিকিৎসা বিজ্ঞানে সুপরিচিত একটি ব্যতিক্রমী ঘটনা। তিনি আরও জানান, এমন ঘটনা প্রতি লাখে একটি ঘটতে পারে। আঙ্গুর বয়সও পরাই মুড়ি জামুগা এনে এই বয়সে দেখলাম ১ মাসে বাছুরের দুধ হয়। আসলে এই অল্প বয়সী বাছুরের অল্প বয়সে দুধ আসা এটা একটা ব্যতিক্রম ঘটনা হলেও চিকিৎসা বিজ্ঞানে এটা খুব সুপরিচিত ঘটনা। কারণ এটা মূলত ৩টে কারণে ঘটতে পারে। এটা একটা হতে পারে যে হরমোনের ইমব্যালেন্স, খাদ্যের কোনো পরিবর্তন, অথবা যদি অন্য বাছুর সেই বাছুরের উলানকে কোনোভাবে চাটে। সেই ৩টে ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে। তো আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় প্রিকোশিয়াস ল্যাকটেশন বা অকাল দুগ্ধক্ষরণ। তো মূলত যখন একটা বাছুরের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোল্যাকটিন হরমোন যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে উলানের ম্যামারি গ্ল্যান্ড বৃদ্ধি পায় এবং সেইখান থেকে দুধক্ষরণ হতে পারে। দ্বিতীয়ত যে ঘটনায় ঘটতে পারে, যদি বাছুরের খাদ্যে কিংবা বাছুরকে দানাদার খাদ্য খাওয়ানো হয়, তাহলে সেই খাদ্যের এক ধরনের ছত্রাক, ফুসারিয়াম ছত্রাক থাকে, যেটি ইস্ট্রোজেন হরমোনের বৃদ্ধিতে একটা প্রভাব রাখে। এই ক্ষেত্রেও বাছুরের উলানে দুধ আসতে পারে। এবং তৃতীয় যে কারণটা হতে পারে, যদি ওই খামারে কোনো বাছুর থাকে, অন্য বাছুর থাকে, সেই বাছুর যদি ওই উলানে চাটে কিংবা সাকিং করে, তাহলে সেই সাকিংয়ের কারণে ওই উদ্দীপ্ত হয়ে সেটা হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস ওখান থেকে কিছু প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন করে, তো করার ফলে উলানগ্রন্থিতে দুধ আসে।